আমাবাদ দেশবাসী, জনপ্রিয় মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী প্রত্যেক আমরা অবগত আছি যে আমরা যে ওয়াকফ সংশোধনীয় বিল ভারত সরকারে যে পাস করছেন সেই বিলের বিপক্ষে ভারতের প্রতিটি মুসলমান রাস্তাঘাটের মধ্যে লামিয়া প্রতিবাদ করতে আছে। গতিকে এই বিল পাস করার কারণে আমরা ইমানের মধ্যে মুসলমান জাতির বিলের মধ্যে বড় আক্ষেপ লাগছে, দুঃখ লাগছে। গতিকে এই বিলের বিপক্ষে আজকে আমরা এখানে দাঁড়াইয়া সরকারের কাছে বিনম্র অনুরোধ জানাইয়ার যে অতি সত্বর এই বিলটা প্রত্যাহার করার লাগিয়া। শ্রদ্ধেয় আমাদের মুসলিম সমাজের সর্বশ্রেণীর সকল মুরব্বী এবং যুববৃন্দ, আমাদের ভারতবর্ষের মুসলমানদের অবস্থান আজ অতি সংকটপূর্ণ অবস্থার মধ্যে আছে। ভারত গভর্নমেন্ট আমাদের মুসলমানদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি সরকারিকরণ করার উদ্দেশ্যে একটি বিল আইনে পরিণত করা হয়েছে। এই বিল আইনে পরিণত হওয়ার কারণে আমাদের ভারতবর্ষের সব মুসলমান এবং সব উম্মতে মুহাম্মদী খুব বিপন্ন হয়ে পড়েছে। আমরা এই আইনকে অতি সত্বর প্রত্যাহার করার জন্য আমরা ভারত সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে এই আইন যদি প্রত্যাহার করা না হয় তাহলে আমাদের দেশের যে মুসলিম উম্মাহ আছে সবাই আমরা বিপন্ন হয়ে পড়ব এবং আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান বা আমাদের যারা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে বা আমাদের যারা ওয়াকফ সম্পত্তি পরিচালনা করছেন সব কিছু আমাদের মধ্যে আজকে আজ অতি সংকটপূর্ণ অবস্থার মধ্যে পড়ে গেছে। তাই আমরা ভারত সরকারের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যাতে অতি সত্বর এই আইনকে প্রত্যাহার করে আমাদের যেভাবে ছিল ওয়াকফ সম্পত্তি সেভাবে আমরা পুনরায় পাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল বাতিল করতে হবে। ওয়াকফ বিল বাতিল করতে হবে।